Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries. 3 দিনের ভারত সফরে আছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। সেখানে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত বিষয়ে একটি মন্তব্য করেছেন তিনি, যে বক্তব্য ঘিরে এখন ভারত বাংলাদেশে নেটিজেনদের মধ্যে তোলপাড় চলছে। অবশ্য এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তুলসীর বক্তব্যকে অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সরকারের উপদেষ্টারা। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকা সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা। এ বিষয়ে সরকার কি ভাবছে আর তুলসীর এই বক্তব্য বাংলাদেশে কি প্রভাব পড়বে, এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা রিপোর্টে তুলে ধরা হয়েছে, গেল কয়েক সপ্তাহ অনেকটা নিস্তরঙ্গ সময় কাটলেও ভারতে বসে বাংলাদেশকে নিয়ে মিস গ্যাবার্ডের করা মন্তব্যকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করছেন, অসম্পূর্ণ তথ্যের কারণে মিস গ্যাবার্ড ওই মন্তব্য করেছেন। হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন, তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে যথাযথভাবে হয়তো অবহিত নন, সে কারণে তিনি এই মন্তব্যটা করেছেন। কাজেই তাকে যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানাতে পারি, তাহলে আমি মনে করি তিনি যেটা মনে করছেন সেটা হয়তো তার পরিবর্তনের সুযোগ রয়েছে। সেজন্যই আমার ধারণা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেই একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। মিস গ্যাবার্ড যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে তার বক্তব্যকে কম গুরুত্ব দিয়ে দেখার অবকাশ নেই মন্তব্য করে মিস্টার কবির বলেন, সেজন্যই আমার ধারণা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এই বিবৃতির বাইরে বাংলাদেশের আর কোনো কিছু এখন আর করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। মিস গ্যাবার্ড তার সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের কথাবার্তা কেবল শুরু হয়েছে। এ বিষয়টি উল্লেখ করে মিস্টার কবির জানান, এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরলে মিস গ্যাবার্ডের অবস্থানের পরিবর্তন হতে পারে। বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থানে মিস গ্যাবার্ডের মন্তব্য দেশটির অতীতের রেকর্ডকে অনুসরণ করে না বলে জানান তিনি। গত 10 বছরে বাংলাদেশে যেভাবে জঙ্গি কর্মকাণ্ড, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, তথ্য উপাত্তের সাথে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য যে মেলে না, সেটা জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন। মিস গ্যাবার্ডের এই বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, একটা বক্তব্য তো আর একটা নীতি হয় না, একটা বক্তব্য একটা অবস্থান হতে পারে। কাজেই যে অবস্থানটা যে বাস্তব ও বস্তুনিষ্ঠ নয়, সেটা আমাদের তুলে ধরতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, যেসব সমালোচনা তৈরি হয়েছে সেগুলোর কারণ খুঁজে বাংলাদেশকেই সমাধানের কথা ভাবতে হবে। অন্তর্বর্তী সরকার এই সংখ্যালঘু ইস্যুতে বেশ কিছু পদক্ষেপে নিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।